আজকে দেখাবো পিওর দুটি গ্রামীণ রান্না। তো ইন্ট্রো হতে হতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আমি নিয়ে নিয়েছি কচুলতি আধা কেজি, কাঁঠাল বিচি মাঝখান থেকে কেটে চামড়া ছুলে নিয়েছি, হাফ সিদ্ধ করে 2 কাপ পরিমাণে নিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ পরিমাণে, আর হলুদ নিয়েছি হাফ চা চামচ, ধনিয়া নিয়েছি এখানে হাফ চা চামচ, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ, লবণ স্বাদ মতন, আর চেপা শুটকি 2টো। এখন আমি ফুটন্ত গরম পানিতে কচুলতিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্ট্রেনারে দিয়ে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ এতে চুলকানি ভাবটা চলে যাবে। যদি কারো দেখা যায় যে কচুলতিতে গলা চুলকায়, তো সেই চুলকানোটা যেন না হয়, তাই আমি স্ট্রেনারে দিয়ে ভালো করে গরম পানি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। শুটকি দিয়ে দিলাম সাথে, কারণ শুটকির একটা ব্যাড স্মেল আছে। এই পর্যায়ে দিয়ে দিলে দেখা যাবে পরবর্তীতে এই ব্যাড স্মেলটা থাকবে না। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়, আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সবাই মনে রাখবেন, কচুলতি রান্না করার সময় হালকা একটু ভাপ দিয়ে নিলে গলায় কোনো চুলকানি হয় না, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আমি এখানে ওই যে হাফ চা চামচের তার থেকেও কম রসুন বাটা নিয়েছিলাম, সেই রসুন বাটা দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ওই যে হলুদ মরিচ রেখেছিলাম না, সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে তেলটা উপরে চলে আসলে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে ভালো করে কষে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন ঠিক কতটুকু সময় লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, ধরেন যে 5-10 মিনিটের মতন ভুনে নিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব কাঁঠাল বিচিগুলো। কাঁঠাল বিচিগুলো কিন্তু আগে থেকেই ভাপ দেওয়া ছিল, তারপরেও একটু শক্ত যেহেতু, তাই আমি আগে দিয়ে দিয়েছি। কচুলতিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তাই বিচিটা মোটামুটি ভুনে নিয়ে এখন দিয়ে দেব কচুলতিগুলো। কচুলতিগুলো থেকে কিন্তু এখনও ভাপ উঠছে। আমি এখন ভালো করে এগুলোকে ভুনে নিব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা এনজয় করতে করতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আপনাদের ভালোবাসা কিন্তু দেখতে চাই আমি। আমার রেসিপি আপনারা যদি ট্রাই করে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে পিক দিয়ে জানাতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা কিন্তু একটু হলেও উকি মেরে আসবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ, আর আপনারা আমার কোন ভিডিওটা সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার। কচুলতিরা ভুনতে ভুনতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি পানি, কচুলতিরা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি প্রথমেই শুটকি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তাই কাঁচা গন্ধটা আর ব্যাড স্মেলটা থাকার কোনো প্রশ্নই আসে না। তাই আমি ঢাকা দিয়ে দেব বলক আসার জন্য। এটা বলক আসতে আসতে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন, ভুলবেন না কিন্তু। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করি, জানেন একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয়। তারপরও আপনাদের খুশির জন্য আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি সবসময় চেষ্টা করি আমি ভিডিও করার, সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনার। এই তো দেখতেই পাচ্ছেন লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা খুলি রান্না করলাম। এই যে এই পানিটুকু শুকিয়ে নেব। হয়ে গিয়েছে আমার লতি রান্না। এখন দেখাবো মানমচা শাক বা হেঁচি শাক বা এলঞ্চি শাক, যেটাই বলেন না কেন সেটা আমি প্রথমে ভালো করে বেছে নিয়ে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি সিদ্ধ করাটা দেখালাম না, সেটা দেখালে হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে যেত। এখন একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজে আর রসুনের সাথে লবণটা ব্যালেন্স হয়ে যায়। আর শাকে তো প্রথমেই দিয়েছিলাম। আর এখানে শুকনো মরিচ আমি 2টা কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যদি বাচ্চারা ঝাল কম খায় সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন।
এখন আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই মালঞ্চা শাক, হেঁচির শাক বা এলেঞ্চি শাক। শাক যেহেতু প্রথমে সিদ্ধ করা আছে তাহলে আমাদের বেশি সময় লাগবে না, আমরা ভালো করে এটাকে ভেজে নেব। এই সময় আমার মনে হচ্ছিল যে চিকন সাইজের কোনো কিছু একটা দরকার, সেই ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি খুন্তির পেছন সাইডটা, যেটাতে আমরা ধরে নাড়াই। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। ওই যাদের কাছে চিকন লাঠি নাই, ওই যে পোলাও রান্না করার সময় যে অনেক সময় পোলাও নাড়িয়ে দেয়, ওইটা অনেকের কাছে থাকে না, তো তখন দেখা যায় এইভাবে একটা বুদ্ধি ট্রিক্স খাটিয়ে নিলেই হয়ে যায়। আর এইভাবে করলে দেখা যায় যে শাকগুলো একসাথে দলা বেঁধে থাকে না, এই খুলে খুলে যায়, ঝরঝরা হয়। তো এই তো আমি ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।